নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, রাজ্যে নতুন নিয়োগ শুরু হয়েছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, একদম নতুন নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমাদের যে লোকালের যে ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের অধীনে যে সমস্ত ব্লকগুলো রয়েছে, যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেই ব্লকের অধীনে যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে, সেই পঞ্চায়েতের অধীনে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হলো সেটা কিন্তু আমরা জানাবো। তো তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সমস্ত ব্লক রয়েছে, ব্লকের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে, সেই পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা যেখানে বন্ধুরা তোমাদের 18 বছর বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স এখানে লাগবে। আর উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস এবং পাশাপাশি বন্ধুরা 18 বছর বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমরা যেমন ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে আবেদন করতে পারবে, তেমনই যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু থাকছে। এবং পাশাপাশি বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু ডিসকাস করব যে এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। এখানে কিন্তু অফলাইনে তোমাদের আবেদন করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, কোন কোন ডকুমেন্টস এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে এবং কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, সমস্ত তথ্যগুলো জানাবো। এবং পাশাপাশি বন্ধুরা, তোমাদের এখানে আবেদন কবে থেকে শুরু হলো এবং লাস্ট ডেট কী রয়েছে, তোমাদের কী রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। ভিডিওটি একদমই স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির অবশ্যই আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হলো, দেখতে পাচ্ছ 25/7/2024, অর্থাৎ 25শে জুলাই 2024 থেকে তোমাদের এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে এই আবেদন তোমরা করতে পারবে 16ই আগস্ট 2024 অবধি। 16ই আগস্ট 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করে দেবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে, যেখানে 18 বছর বয়স এবং উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো চলো বিস্তারিত সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিই। আর এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটাও আমরা দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ওপেন করলাম। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন ফর্মের ডান দিকে কিন্তু রয়েছে একটি ফটো লাগানোর জায়গা। ফটো লাগাতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগাতে হবে। তারপরে 1 নম্বরে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে তোমাদের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর রয়েছে পিতা মাতা স্বামীর নাম, এখানে কিন্তু তোমাদের লিখে দিতে হচ্ছে। তোমাদের যদি পিতা থাকে পিতার নাম, যদি মাতা থাকে মাতার নাম, যদি স্বামী থাকে সেক্ষেত্রে স্বামীর নাম। অর্থাৎ যেটা তোমাদের এখানে বন্ধুরা, যেটা তোমাদের যে অ্যাডমিট কার্ড হোক বা তোমাদের হচ্ছে আই কার্ড বা আধার কার্ডে যেটা তোমাদের রয়েছে, যদি তোমাদের বাবার নাম থাকে সেক্ষেত্রে বাবার নামে এখানে মেনশন করবে, যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম এখানে মেনশন করবে। আর এখানে দেখতে পাচ্ছ পূর্ব স্থানীয় ঠিকানা এখানে কিন্তু দিতে হচ্ছে এবং বর্তমান স্থানীয় ঠিকানা, যদি সেম হয় সেক্ষেত্রে সেম করে দেবে। আর এখানে তোমাদের যেটা লিখতে হচ্ছে ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড পরপর দিয়ে দিলেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, তোমাদের অ্যাড্রেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে তোমাদের কিন্তু ফোন নাম্বারও কিন্তু এখানে দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ ফোন নাম্বারও তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নাম, দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের এই যে নাম বা ওয়ার্ডের নাম্বার তোমাদের কিন্তু দিতে হচ্ছে। জন্ম তারিখ, তোমাদের ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে। এটা কিন্তু দিতে হচ্ছে বছরের প্রমাণের সার্টিফিকেটের যে জেরক্স, অর্থাৎ তোমরা মাধ্যমিকে কিন্তু দিতে পারো প্রমাণপত্র হিসেবে। অর্থাৎ তোমাদের হচ্ছে জন্মের যে প্রমাণপত্র হিসেবে সেটা সেই হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের থেকে তোমরা দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট তোমরা জেরক্স করে দিতে পারো। শিক্ষাগত যোগ্যতা যেমন উচ্চ মাধ্যমিক পাস চাওয়া আছে তার সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হচ্ছে জেরক্স করে। নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণ এখানে তোমাদের কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো তোমাদের দিতে হচ্ছে, লিখে দিতে হবে। সাথে সাথে তোমাদের কিন্তু তার জেরক্স কপি কিন্তু একটি দিতে হবে। এবং স্থানীয় বাসিন্দা সংখ্যা প্রমাণপত্র এটা কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে। অর্থাৎ তোমাদের
পঞ্চায়েত হোক বা একটা বিডিও অফিস হোক, এইভাবে তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে, যেটা আসল কপি কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে। জাতি হিসেবে তোমাদের কিন্তু এখানে এসসি এসটি ওবিসি যে সমস্ত ক্যাটাগরিজ তোমাদের যদি কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা জেরক্স কপি এক কপি তোমরা দিতে হবে। অন্যান্য যদি যোগ্যতা থাকে সেটাই লিখে দিতে হবে, সাথে সাথে জেরক্স কপি কিন্তু দিতে হবে। এবং এইভাবে কিন্তু সমস্তটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে ডান দিকে তোমাদের সাইন কিন্তু করে, অর্থাৎ সিগনেচার তোমাদের কিন্তু করে দিতে হবে। তারপরে এই যে পরবর্তী যেটা রয়েছে এটা কিন্তু অফিস থেকেই অর্থাৎ অফিস কিন্তু ইউজ করবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এদের নির্দিষ্ট একটি লোকেশন, সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো ওনারা খুব সুন্দরভাবে ফর্মটা কিন্তু ফিল আপ করবে। তারপরে এর সাথে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করবে। অ্যাটাচ করার পরে এদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দিয়ে তোমাদের আবেদনটা কমপ্লিট করতে হবে। তো চলো কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সেগুলো এবার দেখাই। তো দেখে নাও, এখানে তোমাদের কিন্তু যে আপনি ফর্মটা ফিল আপ করলে তার সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। বলা হচ্ছে এই যে সাম্প্রতিক সময় তোলা, অর্থাৎ 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না, এমন একটি রঙিন ছবি তোমাদের কিন্তু দিতে হবে। একটি বলা হচ্ছে 3 কপি, যার মধ্যে 1 কপি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় কিন্তু লাগিয়ে দিতে হবে। 3 কপির মধ্যে একটা কিন্তু লাগাতে হবে, আর বাধ্যবিগুলো তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো আবেদনপত্রের সবগুলি কলাম যথাযথভাবে কিন্তু পূরণ করতে হবে তোমাদের। কালো নীল কালিতে আবেদনকারীর নাম সম্পূর্ণ সই স্বাক্ষরে স্পষ্টভাবে কিন্তু থাকতে হবে। আর বয়সের প্রমাণপত্র হিসেবে তোমার জন্ম শংসাপত্র, মাধ্যমিকের প্রবেশপত্র, মাধ্যমিকের পাশের শংসাপত্র এগুলো, এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিকের তোমাদের কিন্তু অ্যাডমিট মার্কশিট সমস্তটাই তোমাদের কিন্তু পরপর দিয়ে দিতে হচ্ছে। এবং এইভাবে কিন্তু স্থানীয় বাসিন্দার যে শংসাপত্র এইগুলো সমস্তটাই তোমাদের কিন্তু পরপর কিন্তু দিতে হচ্ছে। এবং তারপরে নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট লাগানো 2টি খাম কিন্তু এখানে দিতে হচ্ছে। একটি খাম তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাথে বন্ধুরা এই একটি ডাক টিকিট তোমাদের কিন্তু, তো এখানে তোমাদের কিন্তু 2টি খাম কিন্তু লাগছে। তো একটি খামের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ঢোকাতে হবে, তার ভিতরেই কিন্তু আরেকটি খাম ঢুকিয়ে দিতে হবে। তো 2টি খাম কিন্তু এখানে লাগবে, আর 5 টাকার ডাক টিকিট তোমরা কিন্তু লাগিয়ে দেবে খামের উপরে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তারপরে কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। কোন ঠিকানা রয়েছে সেটা আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে বলা হচ্ছে 18/7/2024 হিসেবে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18/7/2024 হিসেবে তোমাদের কিন্তু এখানে মিনিমাম কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ জন্ম তারিখ কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, অর্থাৎ 18/7/2024 হিসেবে তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে, এবং ম্যাক্সিমাম 35। 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা এবার আসি তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়। পরীক্ষা তোমাদের কোথা থেকে কত নম্বর থাকবে সেই বিষয়গুলো নিয়ে এবার আলোচনা করে দিচ্ছি। তো এখানে তোমাদের কিন্তু দেখছি পূর্ণ মান থাকবে, অর্থাৎ মোট নাম্বার থাকবে 100। লিখিত পরীক্ষায় থাকবে তোমাদের 90, লিখিত পরীক্ষায় 90 নম্বর থাকবে। আর এখানে কিন্তু মৌখিক পরীক্ষা থাকবে 10। লিখিত পরীক্ষার যে সময় সেটা হচ্ছে 2 ঘন্টা কিন্তু সময় থাকবে। অর্থাৎ এখানে তোমরা লিখিত পরীক্ষা যদি পাস করো তারপরে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষা ডাকা হবে। আবারও জানাই টোটাল কিন্তু তোমাদের এখানে 100 নম্বর থাকবে। লিখিত পরীক্ষায় রিটেন এক্সামে তোমাদের থাকবে হচ্ছে 90 নাম্বার। আর মৌখিক অর্থাৎ বন্ধুরা ভাইভাতে থাকবে তোমাদের কিন্তু 10 নম্বর, টোটাল আছে 100। তো লিখিত পরীক্ষায় তোমাদের কিন্তু 2 ঘন্টা এখানে সময় থাকবে। এবং এখানে আরেকটি তথ্য কিন্তু বলা রয়েছে, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা আরও 40 মিনিট কিন্তু এখানে বেশি দেওয়া হবে। তো বন্ধুরা এবার জানাই তোমাদের কোথা থেকে কত নম্বর থাকবে দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে 150 শব্দের মধ্যে কিন্তু একটি রচনা তোমাদের লিখতে হবে। অষ্টম শ্রেণীর মানের এখানে থাকবে 15 নাম্বার। আর পাশাপাশি রয়েছে পাটিগণিত, পাটিগণিত রয়েছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর মানের, এখানে থাকবে কিন্তু 20 নম্বর। নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি 15 নম্বর। ইংরাজি থেকে থাকবে তোমাদের দেখছো যেটা হচ্ছে ইংরেজি ভাষার সরল এবং প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ, অষ্টম শ্রেণীর মানে 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞান থেকে থাকবে তোমাদের 20 নাম্বার। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ইংরেজি ব্যতীত বাকি সকলগুলোই তোমাদের কিন্তু হবে বাংলা ভাষায়। রচনা লিখন বাংলাতে লিখতে হবে।
তো এখানে যেটা বলা হচ্ছে রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন মাল্টিপল চয়েস টাইপের কিন্তু এখানে হবে। আর এখানে রচনা লিখন রয়েছে পাটিগণিত, অষ্টম শ্রেণী মানে নিরাপদ রন্ধন পদ্ধতি, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো এখানে থাকবে। তো বন্ধুরা এখানে তোমাদের জানাই যেটা বলা হচ্ছে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের অ্যাডমিট কার্ডের দেখতে পাচ্ছ প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানা হবে। প্রবেশপত্র প্রার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে ডাকযোগে বা সরাসরি তোমাদের কিন্তু এখানে পাঠানো হবে। তো এখানে কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে এখানে যারা লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তাদের কিন্তু তাদের থেকে কিন্তু 1:5 রেশিওতে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষা কিন্তু ডাকা হবে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু হবে রিটেন টেস্ট হওয়ার পরে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষায় ডাকা হবে, সেটা হচ্ছে 1:5 রেশিওতে ডাকা হবে। অর্থাৎ একটি পোস্টের জন্য তোমাদের কিন্তু 5 জনকে কিন্তু ডাকা হবে। একটি পোস্টের জন্য তোমাদের কিন্তু 5 জনকে ডেকে নেওয়া হবে মৌখিক পরীক্ষায়। তো এখানে তোমাদের যে মেধা তালিকা যেটা তৈরি হবে বা তোমরা যে জয়নিং নিতে পারবে সেটা হচ্ছে তোমাদের মৌখিক পরীক্ষার নাম্বার দেখাবে এবং রিটেন। তো বন্ধুরা রিটেন প্লাস হচ্ছে ভাইবা, এই দুটির নাম অর্থাৎ এই দুটিতে যারা সর্বাধিক নাম্বার হবে এই দুটির নাম্বার কিন্তু যোগ করা হবে। যারা এখানে সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু এখানে ফাইনালি কিন্তু বন্ধুরা সিলেক্টেড কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সমান, সেক্ষেত্রে তাদের বয়স বেশি তাদেরকে সরাসরি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আরেকটা কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় যারা সর্বাধিক নাম্বার পারবে তারাই কিন্তু এখানে ফাইনালি কিন্তু জয়নিং নিতে পারবে। এবং পাশাপাশি আরেকটি তথ্য বলা রয়েছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষায় দেখা যাচ্ছে অনেকের বয়স অর্থাৎ নাম্বারের বেসিসে দেখা যাচ্ছে কেউ সমান নাম্বার পেয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখাবে যাদের বয়স বেশি তারাই কিন্তু সেখানে সুযোগটা পাবে। এখানে কিন্তু সেটাই কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে এই যে আমি আরো করে বলে দিচ্ছি, এই যাবো লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে সরাসরি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ তাদের কিন্তু আগে সুযোগ কিন্তু দেওয়া হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এবং পাশাপাশি এবার আমরা চলে যাব আরও বেশ কিছু এখানে তথ্য রয়েছে, সেই তথ্যতে আমরা এবার এক এক করে আমরা ডিসকাস করব। তো দেখতে থাকো। এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু স্থায়ী অর্থাৎ স্থানীয় যে বাসিন্দার শংসাপত্র তোমাদের কিন্তু এখানে নিতে হচ্ছে। কোথা থেকে নিতে হবে দেখতে হচ্ছে লোকসভার সদস্য, জেলা সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, এই সমস্ত বিভিন্ন ব্যক্তিবর্গের দ্বারা তোমাদের কিন্তু একটি শংসাপত্র তোমাদের কিন্তু নিতে হচ্ছে। অর্থাৎ স্থানীয় বাসিন্দার একটি শংসাপত্র নিতে হচ্ছে, সেটা কিন্তু অরিজিনাল কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবং এখানে দেখতে হচ্ছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যা যা এখানে প্রয়োজনীয় সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এবার আসি তোমাদের মৌখিক পরীক্ষার পূর্বে নিম্নলিখিত নথি বা প্রমাণপত্রের আসল দাখিল করতে হবে। তো এখানে যেটা তোমাদের বলা হচ্ছে আবেদনপত্র দাখিল করার সময় বাসস্থান সম্পর্কিত যে তথ্য জমা করতে হবে প্রতিলিপি হিসেবে। জন্ম তারিখের প্রমাণপত্র, এখানে তোমাদের কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড হচ্ছে সেটা দিলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এবং ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি প্রমাণপত্র তোমাদের কিন্তু অরিজিনাল দেখাতে হবে। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত মাধ্যমিকের উত্তীর্ণ শংসাপত্র দেখাতে হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ শংসাপত্র, তো এগুলো সমস্তটা তোমাদের কিন্তু অরিজিনাল কিন্তু দেখাতে হবে। জাতিগত শংসাপত্র, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, স্থানীয় বাসিন্দার সচিত্র শংসাপত্র, দেখতে পাচ্ছি এই সমস্ত ডকুমেন্টস তোমাদের সমস্তটা কিন্তু অরিজিনাল তোমাদের কিন্তু দেখাতে হবে। অরিজিনাল দেখতে পাচ্ছ আসলের কথা কিন্তু এখানে বলা আছে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের যখন মৌখিক পরীক্ষা হবে তখন কিন্তু সমস্তটা অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগটা কোথা থেকে হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো জানাবো এবং বন্ধুরা কোন ঠিকানায় আবেদনপত্র তোমরা জমা করতে পারবে সেটাও কিন্তু আমরা দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটিতে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। বন্ধুরা এই নিয়োগটি তোমাদের কোথা থেকে হচ্ছে এবং কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, বেতন কেমন রয়েছে এবং কোন ঠিকানায় তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে আবেদন করতে পারবে এবং কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা।
তো এখানে দেখতে পাচ্ছ অঙ্গনারী সহায়িকা পদে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশড হয়ে গেছে, যেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। প্রচুর নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে সমস্ত ব্লক রয়েছে, ব্লকের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েত আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বেতন রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যে সাম্মানিক যে ভাতা 2250 টাকা রয়েছে এবং অতিরিক্ত ভাতার পরিমাণ রয়েছে 4550 টাকা। এবং সাথে সাথে আমাদের অফিসিয়ালি নোটিশ দেখতে পাচ্ছ এই যে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরণ বাঁকুড়া 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে। দেখতে পাচ্ছ 18/7/2024 অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রচুর প্রচুর কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো চলো পরপর দেখিয়ে দিই। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, নোটিশ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্টস অফ AWW অ্যান্ড AWS জুলাই 2024 18/7/2024 কিন্তু অফিসিয়ালি সমস্ত নোটিশগুলো বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ বাঁকুড়া 1 ICDS প্রজেক্ট রয়েছে, বাঁকুড়া আরবান ICDS প্রজেক্ট। এইভাবে কিন্তু বাঁকুড়ার বিভিন্ন যে সমস্ত ব্লকগুলো রয়েছে, ব্লকের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে, সেই সমস্ত পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেই সমস্ত স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। প্রচুর প্রচুর নোটিশ রয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর নোটিশ রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে বন্ধুরা 16ই আগস্ট 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে। তো চলো এবার আমরা দেখাবো তোমাদের এখানে কোন ঠিকানায় পাঠাতে হবে, কোন ঠিকানায় তোমাদের এখানে পাঠিয়ে আবেদন করতে হবে, সে বিষয়ে এবার আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ডেট রয়েছে 25/7/2024 থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে, 16/8/2024 লাস্ট ডেট রয়েছে। আর আবেদনপত্র জমা দেওয়ার সময় রয়েছে প্রতি সরকারি কাজের দিন। দেখতে পাচ্ছ এখানে ছুটির দিন ব্যতীত 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবে। কোথায়? এখানে যেটা তোমাদের স্থান যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ বাঁকুড়া 2 সিডিপিও অফিস, এই অফিসে তোমাদের কিন্তু জমা করতে হবে। আর আবেদনপত্রের বয়ান পাওয়া যাবে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে আরেকবার দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ এই যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছ এই অপশনে চলে আসবে, একদম নিচের দিকে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। যদি না পারো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসো, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা অ্যাপ্লাই এখানে করতে পারবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে এদের ঠিকানা, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ যে সমস্ত বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে সমস্ত ব্লক আন্ডারে রয়েছে, ব্লকের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েতের আন্ডারে এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের বিভিন্ন স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে কিন্তু অফিসিয়ালি এইভাবে তোমার নিয়োগের অফিসিয়ালি আপডেট কিন্তু এসছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগ চলছে। অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করে দাও। 16/8/2024 লাস্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এইভাবে যদি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে যদি অফিসিয়ালি এই আইসিটির সংক্রান্ত নিয়োগের আপডেট যদি পেতে চাও, তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবং সাথে সাথে বন্ধুরা তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করবে। পরবর্তীতে তোমার ডিস্ট্রিক্টের তরফ থেকে যদি কোনো রকমে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপডেট দিয়ে দেবো। অবশ্যই তোমার ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।